হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সামনে চলে এসেছি দার্জিলিংয়ের আর একটা দিন। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তোমাদের সামনে দেখানোর জন্যই আমি এই ভিডিওটাকে ক্যামেরাবন্দি করেছি, সেটা তোমরা ভালোই জানো। তো সেই কারণে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে চলে এসেছি ঝর্ণা ঝর্ণা দেখার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য যে এখানে মানে পরিবেশটা কি দারুণ, কি মানে কি বলবো, আমার এত ভালো লেগেছে যে আমি তোমাদেরকে না শেয়ার করে থাকতেই পারলাম না। সেই কারণে চলে আসলাম তোমাদের সামনে আবার নিয়ে ভিডিওটা। তো দেখো, এটা এখানে ঝর্ণা, মানে ঝর্ণা যত রকমভাবে সৌন্দর্য এখানে আছে, আমরা সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর যারা পুরনো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের আর বলার কিছু নেই। তো সেই কারণে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলো না। আর যারা আমার আর একটা চ্যানেল আছে, যারা জানো না তারা একটু সাবস্ক্রাইব করে দিও। সেটা হলো রাশি রাহি শর্টস 13, রাশি রাহি শর্টস 13। সবাই জানো না হয়তো, আর যারা যারা জানো তাদের তো কিছু বলার নেই। যারা জানো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরে ওখানে শর্ট ভিডিও তোমরা দেখতে পারবে, নতুন নতুন ফানি ভিডিও, যত রকমের ফানি ভিডিও হয় আমরা ওখানে ফানি ভিডিও করি, ফ্যামিলি শুদ্ধ। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখতে থাকো এই ভিডিওটা। এখানে কি কি দেখাচ্ছি তোমাদের, কি কি আমরা কোথায় কোথায় গেছিলাম এই দিনটা, পুরো দিনটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো এখানে বসে আছে রাশি রাহি, ওরা দেখছে চারিদিকে সুন্দর দৃশ্য। আর আমিও বেশ মজায় ঘুরছিলাম, খুব ভালো লাগছিল দেখতে আর ঘুরতে, দুটোই। যেমন দেখতে ভালো লাগছিল তেমন ঘুরতে ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ, আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের কতটা আনন্দিত হয়ে আমরা আনন্দ পাচ্ছিলাম। তারপরে এটা ছিল একদম ফার্স্ট সকালে ঘুম থেকে উঠেই, সেহেতু সকালে তো খিদে পাবে, বাচ্চাদেরও খিদে পেয়েছে, আমাদের খিদে পেয়েছে, সেই কারণে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম, আর সকালের জল খাবার আর কি যেটা। তো এখানে খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। তো দেখো, ঘুরতে চলে এসেছি এবার আমরা চা বাগান। তো এখানে চা বাগানের আগে এখানে একটা কোথায় এটা, তো দেখো কত দারুণ, এখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর ভিতরের দিকে গেলাম। তো দেখো এখান থেকে নিচটা কত মানে ভয়ও লাগছে আবার ভালোও লাগছে, দুটোই লাগছে। তো দেখো নিচে কতটা নিচু, আর আমরা কোথায় আছি, মানে আমরা এই যে এখানে আবার এখানে টাকা নিয়ে দড়ি ধরে উঠতে হচ্ছিল টাকা দিয়ে, এটাও বেশ একটা মজার, কিন্তু ভয়ও লাগছিল। যতই ওরা বলছিল যে ভয় লাগবে না, তবুও ভয় লাগছিল। তারপরে চলে এসেছিলাম দুপুরের খাবার দাবারের জন্য, আর এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই দিন ছিল একটা বিশেষ দিন, যেটা হলো আমার ছোট মেয়ের আজকে বার্থডে ছিল। তো সেই কারণে 5 রকম ভাজা, সবজি, ডাল, মাছ, মাংস, চাটনি, পায়েস, সব মিষ্টি, সব রকমই নেওয়া হয়েছিল। কারণ ডেটটা ওই দার্জিলিংয়ে গিয়েই পড়েছিল। তো সেই কারণে এখানেই বার্থডেটা সেলিব্রেট করা হলো, মোটামুটি যেভাবে করা যায়। পুরো তো বাড়ির মতো তো আর এখানে হয় না, তবুও যতটা হয়েছিল চেষ্টা করেছিলাম। তো দেখো মেয়েরা সবাই খাওয়া দাওয়া করে, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে গেছিলাম একটা মন্দিরে। তো সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখো এই যে চলে এসেছি, এটা মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, দেখো খুব ভালো লাগবে। আর কেমন লাগছে তোমাদের আমাদের এই ভিডিওগুলো, আমরা যেহেতু এই চ্যানেলটা নতুন খুলেছি তোমরা সবাই জানো, তো সেহেতু চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেব, আর তোমাদের ভালো না লাগলে সেটাও বলবে অবশ্যই। তারপরে দেখো মন্দিরের ভিতরটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার আর একটা নতুন জায়গায়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো একটা গাছ দেখাই তোমাদের, দেখো আমি পুরো হাঁপিয়ে গেছি, কারণ এখানে আসা মানে যে এত কষ্ট, মানে যে এসেছে একমাত্র সেই জানে কষ্ট কাকে বলে। তো দেখো এই যে আমার 2 ভাই ইয়াং ম্যান, তাও দেখো অবস্থাটা দেখো, হাফ রাস্তায় বসে পড়েছে মাটির মধ্যে। তোমরা শুধু জাস্ট দেখো, তুই এখানে ভাষণ দিচ্ছিস, এই আগে মন্দিরটা বন্ধ হয়ে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর কি বলবো, মানে কি বলবো, সবাই দেখো ব্যস্ত গাছ দেখতে, এসেছে মন্দির দেখতে কিন্তু সবাই এখন গাছ দেখতে ব্যস্ত। গাড়ি চড়ে আসছে, কত সুন্দর।
দেখো ফুল, দেখো জঙ্গলের ফুল, কি দারুণ লাগছে। ওয়াও, ফুলটা রাশির এতটাই পছন্দ হয়েছে, ও নিয়ে কানে গুঁজে নিল। দেখো এবার তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, সঙ্গে থাকো, আশা করি ভালো। চলো এই মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই মন্দিরের ভিতরে গিয়ে। তো দেখো এটা আর একটা মন্দির, এখানেও খুব ভালো, খুব সুন্দর একটা জায়গা, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পুজো হচ্ছিল, আমরা যখন গেছিলাম সেই টাইমটাতে পুজো হচ্ছিল। তো চলো, এটা পিস পাগোডা বৌদ্ধ মন্দির একটা, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে মন্দির ভিতরে যাচ্ছি, চলো। চলে এসেছি মন্দিরের ভিতরে, পুজো চলছিল। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, তোমরা দেখতে থাকো, কত দারুণ। ওয়াও, জাস্ট কি বলবো, চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, স্টাইলটা দেখো এদের ওঠার, দেখো কেমন স্টাইল দিচ্ছে। আর কি বলবো, এদের নিয়ে আর আমি পারি না, আর পারি না। এই সিঁড়ি বেয়ে ওঠাটা কি সম্ভব? আমার মতো মানুষের বয়স হয়ে গেছে, আর পারি না। এখান থেকে তোমাদেরকে একটু নিচটা দেখাচ্ছি, দেখো কি দারুণ। বাবা, এই যে নিচ, আমরা কোথায় আছি তাহলে? আর ওই যে পাহাড়, পাহাড় আর পাহাড় বোঝা যাচ্ছে না, আকাশের সঙ্গে ঠেকে গেছে, এতটাই আমরা উঁচুতে চলে এসেছি। আর এই যে দেখো কতটা কাছ থেকে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে, কি দারুণ লাগছে, ওয়াও। তারপরেই চলে এসেছি এই মন্দিরটাতে, তো মন্দিরটাও পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো পুরো। মানে এত দারুণ লাগছে, তো পুরো মন্দিরটা চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখালাম, সেই কারণে যেহেতু আমার ভালো লেগেছে, মানে তোমাদেরও ভালো লাগবে আমি সেটা জানি, সেই কারণে তোমাদেরকে পুরো মন্দিরটাকে ঘুরে দেখাচ্ছি। তো দেখতে থাকো পুরো মন্দিরটায় কী কী আছে না আছে পুরোটাই তোমাদের সামনে দেখাচ্ছি। তো এই যে এখানে ঠাকুর আছে, আর চারিদিকে সবাই তো প্রদর্শন করছিলেন মন্দিরটাকে, আর কেউ ভিডিও করতে ব্যস্ত, কেউ ছবি সেলফি তুলতে ব্যস্ত, আর আমি আমার মতো ভিডিও করছি, যেহেতু তোমাদেরকে দেখাবো সেই কারণে। তো তোমরা দেখো কি দারুণ জায়গাটা, কাঠের কাজ করা মন্দিরটার চারিপাশে আছে, আবার এভাবে মূর্তিগুলো আছে, খুব সুন্দর একটা জায়গা। তোমরা গেলে তোমাদেরও ভালো লাগবে, আর আমি চাই সবাই এখানে গিয়ে মানে দার্জিলিংটা উপভোগ করতে গেলে ওখানে যেতে হবে। মানে ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর লাগবে যদি তোমরা ওখানে যাও। ওখানে গেলে প্রচণ্ড সুন্দর সুন্দর জায়গা, প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু একটাই জিনিস আমি তোমাদের আগেই বলেছি, প্রচণ্ড কষ্ট ওখানে উঠা নামা। যারা হাঁটাচলা করে বেড়াতে পারে তাদের কোনো ব্যাপারই না, যেমন আমার মেয়েরা কোনো ব্যাপারই না, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, যেহেতু আমি হাঁটাচলা করতে আমার খুব কষ্ট হয়। আমি হাঁটতে পারি না খুব একটা বেশি দূর, মানে অল্প একটু হাঁটাচলা ঠিক আছে আমার পক্ষে, কিন্তু আমি বেশি হাঁটাচলা করতে গেলেই আমার পায়ে যন্ত্রণা হয়, অনেক রকম প্রবলেম হয় শরীরে। তো সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু আমার মেয়েদের, আমার ভাইদের, ওদের কারোর কোনো ব্যাপার হয়নি, ওরা দিব্যি ঘুরেছে। আর আমি তো প্রত্যেক দিন রাতে ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়েছি, এতটাই কষ্ট হয়েছে। তো সবাই চলো, আমার কথা হলো সবাই চলো, নিজে গিয়ে দেখো কত দারুণ জায়গা একটা, আর কতটা এনজয় এখানে উপভোগ করা যায়। তো গেলে পরেই সেটা বেশি বোঝা যাবে, তো সেই কারণে যেতেই হবে। আর আজকেকার মতো এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।